12টা টেন্সের যে স্ট্রাকচারটা এটা আমি লিখে দিচ্ছি, এখন একটু মিলাই না। তাদের একটা যদি এদিক ওদিক হয় সেটা অবশ্যই ভুল। টেন্স তো টেন্সই, আমরা 12টা টেন্স লিখবো, 12টা টেন্সের স্ট্রাকচার মিলতে হবে, ঠিক আছে? ক্লাসে শুরু করি। স্ট্রাকচার অফ 12 টেন্সেস। আমরা যে 12টা টেন্সের স্ট্রাকচার সেটা দেখব। তো আমরা প্রথম থেকে শুরু করি। প্রেজেন্ট ইনডেফিনাইট, তাই না? আমি টেন্সটা লিখছি না, প্রেজেন্ট ইনডেফিনাইট। গঠনটা কি ছিল? এমন ওখানে কি লিখছে? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? V1। এরপরে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন থাকতে পারে। অবজেক্ট এবং এক্সটেনশনের ওবিজে। হ্যাঁ, এখন এই অবজেক্ট এক্সটেনশনের পার্থক্য তো আমি শিখেছিলাম। অবজেক্ট কি? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। আর যদি কোনো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট হবে। আর যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর না পাওয়া যায় তাহলে সেটা হবে এক্সটেনশন। যেমন বলেছিলাম যে আই হ্যাভ এ পেন, অথবা ধরো হি রিডস এ বুক, সে একটা বই পড়ে, তাহলে এখানে কি হবে? হি রিডস এ বুক, এখানে রিডস কি? রিডস এর পরে যে বুক আছে, বুকটা অবজেক্ট হবে না এক্সটেনশন হবে? কি পড়ে, কাকে পড়ে? কি পড়ে বা কাকে পড়ে? উত্তর পাচ্ছি না। বই পড়ে। কি পড়ে? বই পড়ে, তার মানে অবজেক্ট আছে। আবার যখন বললাম যে হি ইজ গোয়িং টু কলেজ বা হি ইজ গোয়িং টু স্কুল, সে কি যায়, কাকে যায়? উত্তর নেই। কোথায় যায় বললে হবে স্কুল, তার মানে এখানে আমার অবজেক্ট না, এটা হলো এক্সটেনশন। তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আমাদের এই গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, এবারে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এখন যদি সাবজেক্ট চেঞ্জ হয়, যেমন থার্ড পারসন সিঙ্গুলার না বললে ভার্বের সাথে এস বাই এস লাগাবো, অন্যান্য ক্ষেত্রে আমরা এস বাই এস লাগাবো না, শুধু ভার্বের মূল ফর্মটা থাকবে। তো নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি বলো? সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, এরপরে ভার্বের সাথে আইএনজি, এরপরে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। অবজেক্ট বা এক্সটেনশন তো বললাম কি জিনিস, তাই না? তাহলে আমাদের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, এরপরে ভার্বের সাথে আইএনজি, এরপর অবজেক্ট বা এক্সটেনশন থাকতে পারে। ঠিক আছে? মিলতেছে? তারপরে কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস কি? হ্যাভ হ্যাজ প্লাস V3, এরপর আমরা অবজেক্ট বা এক্সটেনশন কিছু একটা বসাবো। সেটা থাকতে পারে, নাও থাকতে পারে। অবজেক্ট বা এক্সটেনশন যে থাকতেই হবে এরকম কোনো ঘটনায়, এটা থাকতেও পারে, নাও থাকতে পারে। শুধু সাবজেক্ট ভার্ব দিয়েই বাক্য হতে পারে। ঠিক আছে? এরপরে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন। কি ঠিক হয়েছে? সব মিলছে? কোনটা? কোনটা আগে? তাহলে এটা আলাদা পেন, নতুন পেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি বললাম? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, এরপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, এরপর অবজেক্ট বা এক্সটেনশন থাকতে পারে। তাহলে আমরা চারটা টেন্সের গঠন দেখলাম। প্রেজেন্ট ইনডিফিনিট কি হবে? ধরে বলো। সাবজেক্ট প্লাস ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন কি হবে? সাবজেক্ট প্লাস এম, ইজ, আর, ধরে বলো। তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি?
সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, তারপরে ভিত্তি, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, এরপর অবজেক্ট বা এক্সটেনশন থাকতে পারে, নাও থাকতে পারে। এরপরে আমরা পাস্ট টেন্সগুলো দেখি। কি হয়েছে? সবগুলো হয়েছে? এরপরে পাস্ট ইনডেফিনাইট। দেখো প্রেজেন্ট ইনডেফিনাইটে কি হয়েছিল? সাবজেক্টের পরে ভার্বে 1 নম্বর ফর্ম ছিল, তার মানে V1। তাহলে পাস্ট ইনডেফিনাইটে কি হবে? সাবজেক্টের পরে V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। এরপর কি হবে? অবজেক্ট বা এক্সটেনশন। একই পদ্ধতি। তাহলে শুধুমাত্র প্রেজেন্ট আর পাস্টের মধ্যে পার্থক্য কি? প্রেজেন্ট ইনডেফিনিটে ছিল সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ইনডেফিনিট হলো সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, এই তো। তাহলে এবার বলো পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল? সাবজেক্টের পরে am is are। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? সাবজেক্টের পরে was বা were, তারপরে আগের গঠনটা একই রকম হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মতোই, ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন, যেটা বলেছিলাম থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু মেইন কথা হলো এইটুকু, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার, তারপরে ভার্বের সাথে আইএনজি। ওয়াজ কখন হবে? থার্ড পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার, মানে আই ওয়াজ অথবা হি ওয়াজ, ইট ওয়াজ, সি ওয়াজ, আর বাকি সব হলো ওয়্যার, দে ওয়্যার, উই ওয়্যার, ইউ ওয়্যার, এরকম। এরপরে আসো পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট গঠন কি ছিল? সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে পাস্ট পারফেক্টের গঠন কি হবে? সাবজেক্টের পরে হ্যাড, এরপরে V3। বাকি গঠন তো একই রকম, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, জাস্ট এখানে হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড। এরপরে আমরা অবজেক্ট বা এক্সটেনশন যদি কিছু বসাবো। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে যখন দুটো কাজ থাকবে, দুটো কাজের মধ্যে কোনটা মনে আছে? দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা হবে অতীতের দুটো কাজ, কিন্তু অবশ্যই হতে হবে কি? অতীতের দুটো কাজ। অতীতের দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্টে, আর বাকি কাজটা হবে পাস্ট ইনডেফিনাইটে। আমি এখানে স্ট্রাকচার লিখে দিয়েছিলাম, মনে আছে কি? যদি বিফোর থাকে, বিফোর মানে কি বলেছিলাম? আগে। তার মানে বিফোরের আগে হবে, রুলটা কিসের? পাস্ট পারফেক্টের। তার মানে বিফোর আগে হবে পাস্ট পারফেক্ট, আর বাকি অংশটা হবে কি? পাস্ট ইনডেফিনাইট। একইভাবে যদি আফটার থাকে, আফটার মানে কি? পরে। রুল কিসের নিয়ম শিখছি আমরা? পাস্ট পারফেক্টের। তাহলে আফটার মানে যেহেতু পরে, তাহলে পাস্ট পারফেক্ট করে থাকবে পরে, তার মানে পাস্ট পারফেক্ট চলে যাবে পরে, আর বাকি অংশটা কি হবে? পাস্ট ইনডেফিনাইট। ওকে, তাহলে আমরা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে গঠনটা এইটা, তবে আমাদের এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে যে বিফোর থাকলে বিফোর আগে পাস্ট পারফেক্ট, আফটার থাকলে আফটার পরে পাস্ট পারফেক্ট, বাকি অংশটা হবে পাস্ট ইনডেফিনাইট। এরপরে আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি ছিল? সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি হবে? সাবজেক্টের পরে হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি, এরপরে এক্সটেনশন বা অবজেক্ট বা এক্সটেনশন। ঠিক আছে? তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের মধ্যে কোনো পার্থক্য আছে? কাদেরই আছে? নাই। যেমন দেখো একই জিনিস, প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, আর পাস্ট ইনডিফিনিটে কি হয়েছে? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম 2 নম্বর ফর্ম। পাস্ট কন্টিনিউয়াসে দেখো সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার আসছে, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল? সাবজেক্টের পরে am is are, ভার্বের সাথে আইএনজি, একই জিনিস। প্রেজেন্ট পারফেক্ট ছিল সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর পাস্ট পারফেক্টে কি হয়েছে? সাবজেক্টের পরে হ্যাড আর ভার্বের পাস্ট পার্টিসিপল, একই জিনিস, 3 নম্বর ফর্ম। শুধু আমাদের এখানে একটা আলাদা করে মনে রাখতে হয়েছে যে বিফোর যদি থাকে অতীতের দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে বিফোরের ঠিক সেটা আগে হবে, এবং সেটা হবে পাস্ট পারফেক্টে। তো আফটার মানে যেহেতু পরে, রুলটা শিখছি পাস্ট পারফেক্ট, সুতরাং আফটার পরেরটা হবে পাস্ট পারফেক্ট, আর বাকি অংশটা হবে পাস্ট ইনডেফিনাইট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি দেখো? জাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মতোই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি ছিল? সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, আর ভার্বের সাথে আইএনজি। তাহলে পাস্ট পারফেক্ট কি করেছি? হ্যাভ বিন বা হ্যাজ বিনের জায়গায় জাস্ট হ্যাড বিন বসাই দিচ্ছি, এরপরে ভার্বের সাথে আইএনজি, এই তো পার্থক্য। তাহলে আমাদের ফিউচারে কি আলাদা কিছু হবে বলো তো?
ফিউচারের কি আলাদা কিছু হবে, একই রকম না? আমরা যদি জাস্ট একটু স্ট্রাকচারে ভার্বের জায়গাটা চেঞ্জ করব। নয়, তাহলে ফিউচার ইনডেফিনাইট। তাহলে এখন বলো প্রেজেন্টে কি ছিল? সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। পাস্টে কি ছিল? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ফিউচার কি হবে? সাবজেক্টের পরে ভার্বের ফিউচার ফর্ম। ফিউচার ফর্ম মানে আমরা কি বুঝি? শ্যাল উইল। সাবজেক্টের পরে অবশ্যই একটা শ্যাল উইল চলে আসবে, এটা হলো ফিউচার ফর্ম। সাবজেক্টের পরে কি আসবে? একটা শ্যাল উইল চলে আসবে। তাহলে সাবজেক্টের পরে আমরা একটা শ্যাল বা উইল বসাই, শ্যাল বা উইল, তারপরে ভার্বের বেস ফর্ম। কোথায়? ওটা V1 দিলে হবে না, ভি বেস লিখতে হবে। বেস ফর্ম না, বেস ফর্ম এবং V1 এর মধ্যে একটু পার্থক্য আমি বললি। আমি কেন তোমাদের V1 বললাম আর বেস বললাম। V1 মানে আমি এস কোনো কিছু লাগাতে পারবো প্রেজেন্ট ফর্মের সাথে, কিন্তু ভি বেসের সাথে কি কোনো কিছু লাগাতে পারবো? কোনো কিছু লাগানো যাবে না। এজন্য বলি বেস মানে কি? বেস এর সাথে আর কোনো কিছু জোড়াতালি, ওই যে যেমন দালান বানাও কি এখানে ওখানে জোড়াতালি দিতে পারো, ভিত্তির সাথে কোনো কিছু করা যাবে না ফিউচার ইনডেফিনিট। ওকে, তার মানে বেস ফর্ম, বেস ফর্ম। তাহলে সাবজেক্টের পরে শ্যাল বা উইল, এরপরে ভার্বের বেস ফর্ম, এরপর অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে এবার বলো ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি করেছিলাম আমরা? সাবজেক্টের পরে অ্যামিজার, ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াসে কি করেছিলাম? সাবজেক্টের পরে ওয়াজ আর ভার্বের সাথে আইএনজি। তাহলে ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? ফিউচারের চিহ্ন আগে বলেছি কি হবে? শ্যাল বা উইল রাখতে হবে। আচ্ছা, এখন বলো তো এম ইজ আর ওয়াজ আর এগুলো কি ভার্ব? ভি ভার্ব। তার মানে এম ইজ আর ওয়াজ আর এগুলোর বেস ফর্ম হলো বি। এগুলোর বেস ফর্ম কি? বি। তারপরে শ্যাল উইলের পরে একটা বি হবে। এরপরে আমাদের কন্টিনিউয়াসের নিয়ম অনুযায়ী এম ইজ আর ওয়াজ আর এগুলোর পরে কি ছিল? ভার্বের সাথে আইএনজি ছিল না? তাহলে ফিউচার কন্টিনিউয়াসও সেম একই জিনিস, ভার্বের সাথে আইএনজি, এর পরে অবজেক্ট বা এক্সটেনশন। ওকে, এরপরে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সটা হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্টে কি বলেছিলাম? কোন একটা কাজ হয়েছে এরকম বোঝাতে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। গঠনটা কি ছিল? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ। পারফেক্টে কি ছিল? পাস্টে কি ছিল? পাস্ট পারফেক্ট, তারপরে পরে হ্যাড। আর ফিউচার পারফেক্টে কি হবে তাহলে? শ্যাল বা উইল থাকবে। আচ্ছা, হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম কি? হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম কি জানো? হ্যাভ। হ্যাভ হ্যাজ হ্যাড এর তিনটার বেস ফর্ম হলো হ্যাভ। তার মানে সাবজেক্ট থাকবে, এরপরে শ্যাল বা উইল বসবে, এটা ফিউচারের চিহ্ন। শ্যাল বা উইল হলো অবশ্যই থাকতে হবে ফিউচার টেন্স হলে। এটা ইনডেফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক অথবা পারফেক্ট কন্টিনিউয়াস হোক, সব ক্ষেত্রে ফিউচার হতে হলে অবশ্যই সাবজেক্টের পরে একটা শ্যাল বা উইল থাকবে। তারপরে আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম হলো হ্যাভ। দেখো শ্যাল উইল কি মোডাল অক্সিলারি ভার্ব না? মোডাল অক্সিলারি পরে ভার্বের কি হয়? বেস ফর্ম হয়। এগুলো সবই বেস ফর্ম, ভি বেস ফর্ম, বিও বেস ফর্ম। তার মানে হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম হলো হ্যাভ। এখন হ্যাভ এর পরে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এরপরে অবজেক্ট বা এক্সটেনশন। এখন ফিউচার পারফেক্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, দুটো কাজ, ভবিষ্যতের দুটো কাজ যদি এরকম হয়, ভবিষ্যতের দুটো কাজ, যেমন এর আগে আমরা করলাম না পাস্ট পারফেক্টের ক্ষেত্রে অতীতের দুটো কাজ। অতীতের দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটা বলেছিলাম পাস্ট পারফেক্ট। ফিউচারের ক্ষেত্রে একই কথাই, যে কাজটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট, আর পরের কাজটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট অথবা ফিউচার ইনডেফিনাইট। বুঝছো বিষয়টা? তাহলে আমরা গঠনটা এভাবে লিখতে পারি। রুল কিসের রুল পড়ছি? রুলস কিসে পড়ছি? ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের রুলস পড়ছি। তাহলে বিফোর মানে কি? আগে। তাহলে বিফোর আগে কি হবে? ফিউচার পারফেক্ট। আর অপর যে অংশটা থাকবে সেটা হবে ফিউচার ইনডেফিনাইট অথবা প্রেজেন্ট ইনডেফিনাইট। বুঝছো বিষয়টা? বিফোর মানে আগে। আমরা রুলস পড়ছি কিসের? ফিউচার পারফেক্টের। পাস্ট পারফেক্টের কিন্তু একই জিনিস ছিল, রুলস পড়েছিলাম পাস্ট পারফেক্টের, আর বিফোর মানে যেহেতু আগে, বিফোর আগে বসিয়েছিলাম পাস্ট পারফেক্ট, আর বাকি অংশটা কি করেছিলাম? পাস্ট ইনডেফিনাইট। তো ফিউচারের ক্ষেত্রে কি কথা? বিফোর আগেরটা হবে ফিউচার পারফেক্ট, আর বাকি অংশটা হবে ফিউচার ইনডেফিনাইট। তবে এখানে অপর অংশটা প্রেজেন্ট ইনডেফিনাইটও হতে পারে। 12 নাম্বার কোনটা? ও হ্যাঁ, এটা এক্ষেত্রে ওই যে আমরা আফটারের ক্ষেত্রেও তাহলে একইভাবে প্রয়োগ করতে পারি। আফটারের ক্ষেত্রে কি হবে? একই কথাই। তাহলে আফটারের পরে হবে ফিউচার পারফেক্ট, আর বাকি অংশটা হবে ফিউচার ইনডেফিনাইট
বা প্রেজেন্ট ইনডেফিনাইট। বুঝছো বিষয়টা? তাহলে আফটার মানে যেহেতু আফটার পরে ফিউচার পারফেক্ট, আর বিফোর মানে যেহেতু আগে ফিউচারের আগে ফিউচার পারফেক্ট, আর বাকি অংশটা হবে ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনাইট। এরপরে 12 নাম্বার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি ছিল? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাভ, তারপরে বিন ছিল। আর পাস্ট পারফেক্টে কি ছিল? সাবজেক্টের পরে হ্যাড প্লাস বিন, তারপরে ভাবের সাথে আইএনজি। আর ফিউচারের মূল শর্ত কি? শ্যাল বা উইল থাকতে হবে। তাহলে সাবজেক্টের পরে আগে একটা শ্যাল বা উইল বসাবো, তারপরে কোনো কথা। এখন আমাকে বলো হ্যাভ বা হ্যাজ এগুলোর বেস বা হ্যাড এগুলোর বেস। আচ্ছা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কার খাতা কোনটা? চেঞ্জ করে বলছে স্যার, চেঞ্জ করে কেমনে চেঞ্জ হইলো? স্যার এই মাসে চেঞ্জ করতে না শেষ হয় নাই তো। এবার তো চেঞ্জ করতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলেও জাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কি শিখেছিলাম? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, ভার্বের সাথে সরি তারপরে এটা বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি। আর পাস্ট পারফেক্ট কি শিখেছিলাম? সাবজেক্টের পরে হ্যাড, তারপরে বিন, তারপর ভার্বের সাথে আইএনজি। তাহলে এখন বলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? সাবজেক্টের পরে ফিউচারের মূল চিহ্ন হচ্ছে শ্যাল বা উইল, তারপরে হচ্ছে হ্যাভ, এরপরে কি বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে তুমি অবজেক্ট অথবা এক্সটেনশন বসো, যে কোনো একটা বসো। এখন আরেকটা কথা বলেছিলাম যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে জাস্ট এটার মতোই, কোনো একটা কাজ ধরো একটা সময় পর্যন্ত চলবে আর একটা কাজ শুরু হওয়ার আগে, এরকম হইলেও কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ আমরা যেমনভাবে এই যে ফিউচার পারফেক্ট টেন্স লিখলাম, এভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও লেখা যাবে, বিফোরের আগে এবং আফটারের পরে। তাহলে আমাদের কি 12 টেন্স স্ট্রাকচার এখন তোমাদের কার কারে ঠিক হয়েছে বলো? সব ঠিক হয়েছে? ওখানে স্যার ওই টেস্টটা